হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ইলিশ পোলাও। আজকের রেসিপিটা খুব অল্প মশলাতেই করব। অল্প মশলা দিয়ে রান্না করলেও খেতে কিন্তু দারুণ লাগবে। এখানে ইলিশ পোলাওয়ের জন্য আমি 6 পিস মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। আমি বাদামের সাথে 4টা কাঁচামরিচ বেটে একসাথেই দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব হাফ চামচ গুঁড়া মরিচ আর স্বাদ মতো লবণ। আমি আর কোনো মশলা দেব না। আমার মনে হয় ইলিশ মাছে মশলা কম দিলেই টেস্ট বেশি হয়। মশলার সাথে ভালোভাবে মাছগুলো মেখে নিতে হবে। মেখে রাখা মাছগুলো একটা প্লেটে তুলে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি ইলিশ পোলাওর জন্য কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। বেরেস্তাটা হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে তুলে নেব। বেরেস্তা ভাজা তেলেই আমি ইলিশ মাছটা রান্না করব। এখন মাছ ম্যারিনেট করা যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন মশলার মধ্যে মাছগুলো দিয়ে দিব। আলতো হাতে মাছগুলো কষিয়ে নিতে হবে যাতে ভেঙে না যায়। মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এই পানিতে ইলিশ মাছটা রান্না করে নেব। ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না, খুব কম সময় ইলিশ মাছ রান্না হয়ে যায়। মাছের ঝোলটা অনেকটাই টেনে এসেছে, এখন দিয়ে দিব 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখানে ভেঙে দিয়েছি যাতে মাছটা একটু ঝাল হয়। আমি এখন ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। রান্না হয়ে গেছে, আমি এখন ঢাকনা দিয়ে চুলা বন্ধ করে দেব। পোলাও রান্নার জন্য আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ তেল। দিয়ে দিব কয়েক টুকরো গরম মশলা। গরম মশলাটা একটু ভেজে নিতে হবে। গরম মশলাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। আমি ইলিশ পোলাওর জন্য হাফ কেজি পোলার চাল নিয়েছি। চালটা 20 মিনিট আগে আমি ধুয়ে রেখেছিলাম। দিয়ে দেব সেই চালটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। আদাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। চালের মধ্যে শন শন একটা শব্দ হচ্ছে, তার মানে চালটা আমার ভাজা হয়ে গেছে। হাফ কেজি চালের জন্য আমি 1 কেজি পরিমাণ পানি গরম করে রেখেছিলাম, সেই পানিটা দিয়ে দিব। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে জমাট বেঁধে না যায়। আমি মাছ থেকে কিছুটা মশলা তুলে রেখেছিলাম, সেই মশলাটা এখন দিয়ে দিব। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুলে রাখা গুঁড়ো দুধ। পোলাওতে দুধ দিলে পোলার টেস্টটা কিন্তু ভালো আসে। পোলার রঙটা খুব সুন্দর সাদা হয়। পোলাওতে বলক উঠে গেছে, এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রান্না করব। ঢাকনাটা খুলে নিলাম 10 মিনিট পর। এই পর্যায়ে পোলাওটা নেড়ে উপর নিচ করে দিতে হবে। আমি পোলাওটা নেড়ে উপর নিচ করে দিয়েছি। দিয়ে দেব 1 টেবিল চামচ কিশমিশ আর কয়েকটা পেঁয়াজ বেরেস্তা। 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন পোলাওটা নেড়ে উপর নিচ করে দেব। পোলাওটা নেড়ে উপর নিচ করে দিয়েছি। এখান থেকে কিছুটা পোলাও একটা প্লেটে তুলে রাখব। আমি এখান থেকে কিছুটা পোলাও তুলে রেখেছি।
এখন পোলার মধ্যে রান্না করা ইলিশ মাছগুলো দিয়ে দিব। এমনভাবে দিতে হবে যাতে ভেঙে না যায়। সুন্দরভাবে সবগুলো মাছ পোলার মধ্যে বিছিয়ে দিতে হবে। আমি যেই পোলাওটা তুলে রেখেছিলাম, এখন সেই পোলাওটা দিয়ে এই মাছগুলো ঢেকে দেব। পোলাওটা দিয়ে আমি সবগুলো মাছ ঢেকে দিয়েছি। এখন দিয়ে দিব 7-8টা কাঁচামরিচ, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা পোলার চারপাশে মিশিয়ে দিতে হবে। আর এখন দিয়ে দিব কয়েকটা পেঁয়াজ বেরেস্তা। এখন ঢাকনা দিয়ে 10 মিনিট লো আঁচে দমে রান্না করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। তৈরি হয়ে গিয়েছে আমাদের ইলিশ পোলাও। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আর সবার সাথে শেয়ার করবেন। আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন সহজ রেসিপি ইলিশ পোলাও। কেমন লাগলো আমাদের আজকের রেসিপি? ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।